নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে আপনাদের স্বাগত। বাঙালি ভোজন রসিক, খাবারের শুরুতে টক ঝাল মিষ্টির মিলনে জিহ্বার স্বাদ বহুগুণে বাড়িয়ে তোলে নানান রকম চাটনি দিয়ে। এই তেঁতুলের চাটনি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় স্বাদবর্ধক মশলা। এটি খাবারের স্বাদ যেমন বাড়িয়ে তোলে, তেমনি যে কোনো ভাজা পোড়া যেমন আলুর চপ, পেঁয়াজু, সিঙাড়া বা অন্যান্য স্ন্যাক্সের সাথে নিখুঁত অনুষঙ্গ হিসাবে দারুণ কাজে লাগে। প্রথমে রসালো দেখে তেঁতুলের বান্ডেল কিনতে হবে। রসালো তেঁতুল থেকে তেঁতুলের পেস্ট বেশি পাওয়া যায়। এখান থেকে 10টি তেঁতুলের স্টিক আলাদা করে নিই। প্রথমে এভাবে সামান্য পানি দিয়ে তেঁতুলের ময়লা ধুয়ে নেব, ঠিক এভাবে। পরে যে পাত্রে তেঁতুল ভিজিয়ে রাখবো সে পাত্রে উঠিয়ে রাখলাম। এবার 2 কাপ পানিতে 1 ঘন্টা এই তেঁতুল ভিজিয়ে রাখি। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখি মোমের মতন তেঁতুল ভিজে ফুলে উঠেছে। এবার তেঁতুল পানি থেকে আলাদা করে অন্য পাত্রে উঠিয়ে এই তেঁতুলগুলো হাতে কচলিয়ে অল্প অল্প পানি মিশিয়ে তেঁতুল থেকে তেঁতুলের আঁশ আলাদা করে পানিতে ধুয়ে নিই। এভাবে তেঁতুলের বিচু আলাদা করে নেব। তেঁতুলের ঘন পেস্টে এবার 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার 1 কাপ তালের গুড় তেঁতুলের সাথে ভালোভাবে মিশিয়ে নেই। আমি এখানে তালের গুড় ব্যবহার করেছি। যদি তালের গুড় না থাকে তবে ভালো সুগন্ধি খেজুরের গুড় আপনারা ব্যবহার করবেন। আখের গুড়ও ব্যবহার করতে পারেন। তবে দেখেছি তালের গুড়ের এই চাটনি 10 জনকে খাওয়ালে 10 জনই খুব পছন্দ করে, সকলে এক বাক্যে অসাধারণ বলে। আমি বারবার এই চাটনি খাইয়ে রেসিপি ঠিক করেছি। এই ধরনের বড় ছিদ্রযুক্ত চালনিতে তেঁতুলের ঘন পেস্ট এভাবে ছেঁকে নেব। এখানে ছাঁকনির উপরের বড় বড় অংশ বাদ দিয়ে তেঁতুলের ঘন পেস্ট জাল করে নেব। এদিকে একটি খেজুর ছোট করে এভাবে কেটে নেব। বড় খেজুর একটি, ছোট হলে 2টি নেব। এই খেজুর তেঁতুলের চাটনি খাওয়ার সময় গালে বাঁধলে দারুণ স্বাদের অনুভূতি হবে। খেজুর স্কিপ করবেন না, বরং মাপ অনুযায়ী সব উপাদান যুক্ত করবেন। আরও 2টো উপকরণ যোগ করতে হবে। দেখুন কিভাবে কখন মেশাচ্ছি। হাই হিটে তেঁতুলের পেস্ট জাল হবে। যখন ঘন তেঁতুল ফুটে ঘন হবে ঠিক এরকম, তখন 1 মুঠো কিশমিশ দিয়ে দেব। কাটা খেজুর কুচি দেব এবং 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো মিশিয়ে ঘন তেঁতুলের পেস্ট তৈরি করে নেব। তেঁতুলের ঘন পেস্ট ফুটে উপরে উঠে আসলেই চুলা বন্ধ করে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি তেঁতুলের চাটনি বাগার বা ফোড়ন দিচ্ছি না। তেঁতুল আর গুড়ের অরিজিনাল গন্ধ ঠিক রেখেছি। চাটনি ঠান্ডা হলে সার্ভিং ডিশে উঠিয়ে পরিবেশন করব। চাটনি এক লোভনীয় স্বাদবর্ধক মশলা। উপকরণের তারতম্যের কারণে চাটনির স্বাদের পার্থক্য হয়। তবে এখানে কিশমিশ, খেজুর আর তালের গুড় যুক্ত করে তেঁতুলের এই চাটনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে। নিত্য নতুন টিপস আর স্বাদের খাবারের জন্য নাজনীনস ক্রিয়েটিভ কিচেনের সাথে থাকুন। আপনারা ঘরে রান্না করুন এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।